হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজ আমি বাঙালিদের অতি প্রিয় ভেজিটেবল চপের রেসিপিটি শেয়ার করছি। চপের দোকান থেকে আমরা এটা মাঝে মধ্যেই কিনে খেয়ে থাকি। অনেক সময় অনুষ্ঠান বাড়িতেও স্টার্টার হিসাবে দেওয়া হয়, আর সন্ধেবেলায় চা ও মুড়ির সাথে খেতে তো অসাধারণ লাগেই। আমার এই রেসিপিটি ফলো করলে আপনিও পারফেক্ট দোকানের মতো ভেজিটেবল চপ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাই পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্লিজ প্রেস করে নেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি। প্রথমে একটি কড়াই হিটে বসালাম, তাতে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেল গরম হলে এতে 10 গ্রাম চিনেবাদাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলেই 2 বড় চামচ নারকেল কুচি দিলাম, হালকা ভেজে নেব। নারকেল কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এরপর তেলে ছোট একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, তা দিয়ে দিলাম। অল্প নুন দিলাম, হালকা ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলেই 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা কুচি দিয়ে একটু নেড়ে নিলাম। এগুলো হালকা ভাজা ভাজা হলে 200 গ্রাম গাজর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে গ্রেট করে নিয়েছি, তা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর 200 গ্রাম বিট আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে গ্রেট করে নিয়েছি। এবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজর বিটটা হালকা মজে আসলে পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন জায়ফল গুঁড়ো, 1/8 টিস্পুন জয়িত্রী গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 2 চামচ চিনি, ভাজা চিনেবাদাম, ভাজা নারকেল কুচি, ভাজা আলুর টুকরো, 1 বড় চামচ কিশমিশ কুচি দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে যাতে সবটা ভালোভাবে মজে আসে। বিট গাজরের মিক্সচারটা ভালো করে মজে এসছে। এরপর একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি স্ম্যাশ করে নিয়েছি, তা দিলাম। 2 বড় চামচ বিস্কুটের গুঁড়ো, 1 চামচ ঘি দিলাম। ভালো করে মিশিয়ে নেব। সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। বিট গাজরের মিক্সচারটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। বিট গাজরের মিক্সচারটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে ফিরে আসছি। এই চপটি বানাতে বিস্কুটের গুঁড়োর প্রয়োজন, আর এই বিস্কুটের গুঁড়োটা কিভাবে বাড়িতে বানানো যায় তাই করে দেখাচ্ছি। এখানে আমি কতগুলো টোস্ট বিস্কুট নিয়েছি। এখানে আমি একটি প্লাস্টিকের ব্যাগ নিয়েছি। এরকম প্লাস্টিক আপনাদের সকলের বাড়িতেই থাকে। এই প্লাস্টিকের মধ্যে আমি এবার কয়েকটা টোস্ট বিস্কুট ভরে নিচ্ছি। এইভাবে প্লাস্টিকটাকে আমি মুড়ে নিলাম, যাতে গুঁড়ো করার সময় বিস্কুটটা বেরিয়ে না যায়। আমি এরপর একটি বেলুন চাকি দিয়ে বিস্কুটের ওপর একটু বাড়ি দিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে করছি। আপনাদের ঘরে যদি এরকম ভারী কিছু থাকে তা দিয়েও আপনারা করতে পারেন। আমি সবগুলো বিস্কুটের গুঁড়ো বানিয়ে ফিরে আসছি। আমি সব বিস্কুটের গুঁড়ো এইভাবেই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে দোকানের কেনা বিস্কুটের গুঁড়ো দিয়েও চপগুলো বানাতে পারেন। ফিরে এলাম কিছুক্ষণ পরে। বিট গাজরের মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে। এরপর একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। তার জন্য 4 বড় চামচ কর্নফ্লাওয়ার আর অল্প জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার আমি চপগুলো বানিয়ে নেব। দেখুন কিভাবে আমি বানাচ্ছি। দোকানের মতো এরকম আমি একটি শেপ দিয়ে দিলাম।
এইভাবে আমি সব চপগুলো বানিয়ে ফিরে আসছি। আমি সবগুলো বানিয়ে ফিরে এলাম। এখানে আমি দোকানের মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি, আপনারা চাইলে অন্যরকমও শেপ দিতে পারেন। এবার একটি চপ নিয়ে আমি ব্যাটারে চুবালাম। চপটাকে এবার ব্যাটারে গড়িয়ে নিলাম। এবার চপটাকে ব্যাটার থেকে তুলে বিস্কুটের গুঁড়োয় দিলাম। এবার বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নিচ্ছি। আবার চপটাকে বিস্কুটের গুঁড়ো থেকে ব্যাটারে দিলাম ও ব্যাটারে আবার গড়িয়ে নিলাম। এইভাবে ব্যাটার থেকে তুলে আবার বিস্কুটের গুঁড়োয় দিলাম ও আবার বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নিলাম। এইভাবে ডাবল কোটিং করতে হবে। আপনারা চাইলে 3 বারও কোটিং করতে পারেন, আমি এখানে 2 বারই করছি। এইভাবে আমি সব চপগুলো বানিয়ে ফিরে আসছি। সবগুলো চপ বানিয়ে ফিরে এলাম। এবার চপগুলোকে ঢেকে দিয়ে নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রাখবো, যাতে চপগুলো আরও ভালো করে সেট হয়ে যায়। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম 2 ঘন্টা পরে। চপগুলো ভালো করে সেট হয়ে গেছে। এবার আমি চপগুলো ভেজে নেব। এবার একটি কড়াই আমি হিটে বসালাম। এবার এতে পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিলাম। তেলটা ভালো করে গরম হলে এবার এক একটা করে ভেজিটেবল চপ আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। একবারে বেশি চপ দেবেন না, হালকা সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব ভেজিটেবল চপগুলো আমি ভেজে ফিরে এলাম। এবার এর ওপরে আমি অল্প বিট নুন ছড়িয়ে দিচ্ছি। আমি ভেজিটেবল চপগুলোকে কাসুন্দি আর স্যালাডের সাথে পরিবেশন করেছি। আর রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্লিজ প্রেস করে নেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না যেন। তাহলে আসি আজকে, টাটা।